আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি মোলের ধারণা ও রাসায়নিক গণনা ষষ্ঠ অধ্যায় নবম ও দশম শ্রেণীর বই, যেটা গাইড বই, নিউটন গাইড। এটা পৃষ্ঠা 347, 103, এরপরে 104, 105, 106 নাম্বার আলোচনা করব। এখানে কথা হচ্ছে 103 নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 25 গ্রাম বা 25 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর নমুনাকে, এখানে বিশুদ্ধ বলা হলে অর্থাৎ এটা প্রায় অ্যানালারের কাছাকাছি। অ্যানালারটা আমি আগেই ব্যাখ্যা করেছি। বিশুদ্ধ চুনাপাথর নমুনাকে অতিরিক্ত কথাটা বলাটাই অতিরিক্ত, একটু প্রশ্ন পেঁচানোর জন্য। জানি না প্রশ্ন পেঁচাইলে কি ধরনের সৃজনশীল হয়। তো যাই হোক, 25 গ্রাম বিশুদ্ধ চুনাপাথর অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রবীভূত করি তাহলে কত ভরের কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে এবং এসটিপিতে এর আয়তনই বা কত। এখানে গ্যাসের আয়তন, মোলার আয়তন হলো 22.4 লিটার বা 22.4 লিটার। তো প্রথমে আমরা আসব, দেখি কত গ্রাম তৈরি হয়, 1 মোল হয় না কতটুকু হয়। এটা আমি এই অঙ্কগুলো আনুপাতিক সিস্টেমে করব। ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে আমি করব না। আনুপাতিক মেথডে তৈরি করলে বিষয়টা মনে হয় সহজ হয়। তো এখানে ক্যালসিয়াম কার্বনেট আমি দেখাচ্ছি। ক্যালসিয়াম কার্বনেটের অ্যাটমিক মাস হচ্ছে ক্যালসিয়াম 40, ক্যালসিয়াম কার্বনেটের অ্যাটমিক মাস হচ্ছে 100। 40 ক্যালসিয়াম যোগ 12 যোগ 3 হলো 48, 16 ইন্টু 3 48, এটা হলো 100। 2HCl হলো 2 ইন্টু 35.5 প্লাস 1 73 গ্রাম। ক্যালসিয়াম ক্লোরাইড 111 গ্রাম। কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম এবং পানি যেটা আমরা জানি 18 গ্রাম। এগুলো আমি একসঙ্গে অ্যাটমিক মাসটা এখানে মলিকিউলার মাসটা আমি ব্যবহার করলাম। অ্যাটমিক মাস ব্যবহার করে মলিকিউলার মাস। তো এখানে কথা হচ্ছে এইসব বিক্রিয়ায় প্রথমে বিক্রিয়াটাকে সমতা করে নিতে হবে। এখানে কার্বন ডাইঅক্সাইডের উপরে অ্যারো সাইন আছে। অ্যারো সাইন মানে এটা গ্যাস, অর্থাৎ এটা অ্যাভোগাড্রোর সূত্র ফলো করবে। অর্থাৎ 1 মোল কার্বন ডাইঅক্সাইডে অ্যাভোগাড্রো নাম্বার অফ অণু এবং এর মোলার আয়তন মানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হবে 22.4 লিটার। আমরা এইভাবে তো ফার্স্ট রিকোয়ারমেন্টটা আমি বের করি। তো আমি ব্যবহার করলাম 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এখানে মনে করি এক্স গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবো। এক্স গ্রাম কার্বন ডাইঅক্সাইড এখানে 25 গ্রাম মানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড, 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড এবং 1 মোল কার্বন ডাইঅক্সাইড, যেটার আয়তন হলো 22.4 লিটার। আমি এটাকে ধরে নিলাম ওয়াই লিটার। দুইটা অপশান, দুইটা বের করতে হবে। এক্স গ্রাম বের করতে হবে এবং এটার মোলার আয়তন কত সেটাও বের করতে হবে। তো রিকোয়ারমেন্ট এর আমরা সলিউশনে আসি। সলিউশন এ, তো আমি প্রথমে আমরা এক্সটাকে লব হিসাবে যাতে থাকে সেটা চিন্তা করব। তাহলে এক্স বাই 25 গ্রাম, আমি 25 গ্রাম যখন ব্যবহার করলাম তো এক্স বাই 25 ইকুয়াল টু 44/100। এই যে এখানে 44/100, এক্স ইকুয়াল টু 44/100 ইন্টু 25। এক্সের নিচে 25 ওই পাশে গেলে উল্টে গিয়ে এটা উপরে যাবে, লব হবে। তো এইটা ক্যালকুলেশন করলে আমি পাই 11 গ্রাম।
আমার সলিউশন হয়ে গেল। অর্থাৎ আমি 11 গ্রাম 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করে আমি এখানে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেলাম। এরপরে আসা যাক কত লিটার এটা। তো এখানে আমি ধরে নিই ওয়াই, তাহলে y by x equal to 22.4 by 44। y by x মানে হচ্ছে এখানে 22.4 by 25 গ্রাম, অর্থাৎ আমার যদি x গ্রামে এক পাশে যদি 11 গ্রাম থাকে, 25-এর নিচে 11 গ্রাম থাকে, তাহলে আমার ওইদিকে হবে 22.4 by 25 equal to y by 11। ঠিক সেটাই আসছে y by x, y মান বের করতে হবে equal to 22.4 এখানে আছে, 22.4 by 20 by 44, 22 by 44, এইটা 22 লিটার। তো y by x মানে এটা বাই এটা 22.4 by 44, সেখান থেকে y ইকুয়াল টু আমি পাচ্ছি, এখানে পাবো 5.6 লিটার, অর্থাৎ অথবা ডেসিমিটার কিউব এইটা। y by x 22.4 by 44, y equal to 5.6 লিটার। এই অঙ্কটা সলিউশন এখানে হয়ে গেল। অর্থাৎ আমি 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইউজ করলে এখানে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাবো। সে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হবে 5.6 লিটার অথবা ডেসিমিটার কিউব। এই গেল 103 নম্বরের সলিউশন। এরপরে আমি আসছি 104 নম্বরে। পৃষ্ঠা 348, এখানে নাম্বার 104। প্রশ্নটা হচ্ছে 120 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে KClO3 পটাশিয়াম ক্লোরেটকে 750 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করে প্রমাণ অবস্থায় কত আয়তন অক্সিজেন পাওয়া যাবে। তো একইভাবে আমরা বিক্রিয়া লিখে আমরা এখানে ব্যালেন্স করব। সেটা হলো পটাশিয়াম ক্লোরাইড বিক্রিয়া করলে হবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। পটাশিয়াম ক্লোরাইড এই যে অক্সিজেন ডেলিভার করবে, অক্সিজেন প্রডিউস করবে। এখানে পটাশিয়াম ক্লোরাইড হিট দেওয়া হলো, ট্রায়াঙ্গেল সাইন ত্রিভুজ চিহ্ন দিয়ে হিট, নিচে তাপমাত্রার পরিমাণ দেওয়া হলো 750 ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে আমি পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন পেলাম। ইকুয়েশন ব্যালেন্স করলে আমার হয়, 2 পটাশিয়াম ক্লোরাইড 3 অক্সিজেন, আর এদিকে 2 পটাশিয়াম ক্লোরাইড। এটার অ্যাটমিক মাস হচ্ছে এখানে দেওয়া আছে, পটাশিয়ামের 39, ক্লোরিনের 35.5 এবং অক্সিজেনের 16 × 3। তো এখানে পটাশিয়ামের 39 এটা ধরছে ওরা, আসলে ওগুলা কিন্তু পরীক্ষার সময় মনে থাকবে না। এখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে 39.1, যদি দেওয়া থাকে তাহলে সেটা ধরতে হবে। তো আমি 39 ধরেই করলাম, অ্যাজ ইউজুয়াল যেগুলো দেওয়া থাকে, এগুলো অনেক সময় দেওয়া থাকে না, সেই জন্য আমি এভাবে করলাম। রেজাল্ট প্রায় কাছাকাছি হবে, 0.1-এর জন্য এত বেশ কম হবে না। তো এখানে দেখা গেল 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট অক্সিজেন প্রডিউস করলো 3 মোল অক্সিজেন। 1 মোলে হলো 22.4 লিটার, 3 মোলে হলো 3 × 20.4 লিটার। তা আমি ব্যবহার করলাম
পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করলাম 120 গ্রাম, নিচে আছে 120 গ্রাম, সেখান থেকে আমার কত লিটার অক্সিজেন প্রডিউস করবে, এক্স ধরি এক্স লিটার। তাহলে আমি এদিক থেকে আসি ডান দিক থেকে, তাহলে আমার একটা লাইন কমে যাবে, নইলে এক্স নিচে যাবে, হর হয়ে যাবে। লবকে ধরে আমি করব এক্স বাই 120 ইকুয়াল টু এইদিকে উপরে যেটা দেওয়া আছে 3 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 245 ডিভাইডেড বাই 245। এখান থেকে একই নিয়মে এক্স নিচের এক্সের নিচে যেটা আছে 120, একশো বিশটা ওই পাশে উপরে যাবে। এক্স ইকুয়াল টু 3 ইন্টু 22.4 ইন্টু 120 বাই 245 ইকুয়াল টু 32.91 লিটার বা ডেসিমিটার কিউব। 30 এত লিটার আমি পেয়ে যাব। তারপর 106 নাম্বার অঙ্ক, 106 নাম্বার অঙ্কটা ক্যালসিয়াম কার্বাইড ও পানির বিক্রিয়ায় ইথাইন মানে অ্যাসিটিলিন মানে কার্বন কার্বন 3 বন্ড এইচ সি ট্রিপল বন্ড CH, এরকম মানে হাইড্রোজেনের বন্ডটা আসলে কার্বনের সঙ্গে, এজন্য এই পাশে সি এর বাম পাশে এইচ লিখলো আর ওই পাশে সি এর ডান পাশে এইচ লিখলো। তো কি করে বিক্রিয়ায় পানির ক্যালসিয়াম কার্বাইড ও পানির বিক্রিয়ায় ইথাইন গ্যাস উৎপন্ন হয়, ভালো কথা। তারপরে 150 গ্রাম ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানির বিক্রিয়ায় উৎপন্ন ইথাইন গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন কত? তো আমি এই জিনিসটা বের করব। তো দেখা যাক কি আছে। 104 এর পর 106 আসছে, 105 আমি একটু পরে এটার পরে আলোচনা করব। 6 নম্বরে ক্যালসিয়াম কার্বাইড প্লাস 2H2, এখানে হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যাসিটিলিন। তো অ্যাটমিক মাস অ্যাসিটিলিনের অ্যাটমিক মাস কার্বনের 12, তো 1 প্লাস 12 প্লাস 12 প্লাস 1 ইকুয়াল টু 26 গ্রাম। এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো ক্যালসিয়াম 40 প্লাস অক্সিজেনের 16 প্লাস 1 ইকুয়াল টু 17, যা হয় 74 গ্রাম। এখানে আসলো 2 ওয়াটার, অর্থাৎ ওয়াটারের হলো 1 ইন্টু 2, 1 ইন্টু 2 প্লাস 16 ইন্টু 2 ইকুয়াল টু 36 গ্রাম, 36 গ্রাম। তারপর এই পাশে আসলো ক্যালসিয়াম কার্বাইড 40 প্লাস 12 ইন্টু 2, 64 গ্রাম। তো দেখা যাক, আমি ব্যবহার করলাম 150 গ্রাম, 150 গ্রাম ব্যবহার করে আমি ধরে নেই এক্স লিটার অ্যাসিটিলিন পাবো। তো অ্যাসিটিলিন এখানে আছে 1 মোল, 1 মোল থাকলে আমরা যেটা জানি মোলার ভলিউম ইকুয়াল টু 22.4 লিটার। তো এখানে আমি ঠিক একইভাবে আসি, এক্স বাই 150 ইকুয়াল টু 22.4 ডিভাইডেড বাই 64, কারণ 64 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড আমার প্রডিউস করে 1 মোল অ্যাসিটিলিন বা ইথাইন, তার মানে 1 মোল ইথাইনের ভলিউম হলো 22.4 লিটার। একইভাবে এক্স ইকুয়াল টু 150 উপরে যাবে, 22.4 ইন্টু 150 ডিভাইডেড বাই 64 ইকুয়াল টু 52 লিটার, অথবা লিটার বা ডেসিমিটার কিউব আমরা যেটাই বলি।
তারপরে আসা যাক 105 নাম্বার, 105, 105, 10.7 গ্রাম নিশাদল। নিশাদল মানে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে সম্পূর্ণভাবে অ্যামোনিয়া উৎপন্ন করতে বিক্রিয়ায় অংশগ্রহণকারী চুনের পরিমাণ কত? এটা একটা। এই প্রক্রিয়ায় প্রমাণ অবস্থায় কত আয়তন অ্যামোনিয়া পাওয়া যাবে? তো আমরা প্রথমে বিক্রিয়াটা সম্পন্ন করি। বিক্রিয়াটা আমি করব অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড ইকুয়াল টু 2 অ্যামোনিয়া প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার। প্রথম কথা হচ্ছে এখানে বিক্রিয়াটা সম্পূর্ণ ব্যালেন্স করতে হবে। তো একইভাবে আমি যদি অ্যামোনিয়াম ক্লোরাইড 2 অণু, 2 মলিকুলস অফ অ্যামোনিয়াম ক্লোরাইডের এটা এখানে দেওয়া আছে, নাইট্রোজেন 14, হাইড্রোজেন 4টা, 4, ক্লোরিন একটা, 35.5 ইন্টু 2, যেটা ক্যালকুলেটরে করলে আমরা পাই 107 গ্রাম। একইভাবে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের 40, অক্সিজেনের 16, 40 প্লাস 16 ইকুয়াল টু 56 গ্রাম। তারপরে আসা যাক অ্যামোনিয়া। অ্যামোনিয়ার মলিকুলার মাস, 2 অণু অ্যামোনিয়ার এখানে ভর হচ্ছে 34 গ্রাম। অ্যামোনিয়া এনের 14, হাইড্রোজেনের 3, 14, 17, 17 দুগুণে 34। আর ইথাইন যেটা 2 মোল, এখানে অ্যামোনিয়া 2 মোল, 2 মোল অ্যামোনিয়া, এবং এটার মোলার ভলিউম হচ্ছে 2 ইন্টু 22.4 লিটার। আমাদের বের করতে হবে। প্রথমে আসি যে 10.7 গ্রাম ব্যবহার করলে কত গ্রাম আমি অ্যামোনিয়া পাবো। একইভাবে একই নিয়ম, আমি প্রথম এটাকে এক্স ধরি, অ্যামোনিয়ার পরিমাণটা গ্রামের পরিমাণটা ধরি এক্স, তাহলে এক্স বাই 10.7 ইকুয়াল টু 56/107, এক্স ইকুয়াল টু একই নিয়মে আগে যেভাবে করা যায় আমি পেলাম 5.6 গ্রাম। এখন এখানে ওয়াই বাই ধরি ওয়াই লিটার তৈরি হলো, কিন্তু ওয়াই লিটার তৈরি আমার ব্যবহার করলাম 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে ওয়াই বাই 10.7 গ্রাম ইকুয়াল টু 2 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 107। এটা মূল ইকুয়েশন থেকে পেলাম। এখান থেকে ওয়াই ইকুয়াল টু একইভাবে 10.7 উপরে চলে যাবে, সেখানে আমি পেলাম 4.48 লিটার বা 4.48 ডেসিমিটার কিউব। মনে রাখতে হবে ডেসিমিটার কিউব এবং লিটার একই কথা, একই জিনিস, এখানে আর কিছু করার নাই। তাহলে 103, 4, 5 এই অঙ্কটা আমি করলাম। এরপরে আমি যাব 350 পৃষ্ঠায় 120 নাম্বার অঙ্কটা। 120 নাম্বার অঙ্কে এখানে কথা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক প্রশ্নটা হচ্ছে 750 মিলিলিটার, মিলিলিটার মানে 750 সিসি, এটাকে 1000 দিয়ে ভাগ করে লিটারে নিতে হবে। তো 750 ml 0.60 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, ঘনমাত্রা অর্থাৎ এস হচ্ছে 0.6, দ্রবণে 45 গ্রাম ফেরাস সালফেট যোগ করা হলে বিক্রিয়াতে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে? এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের এস দেওয়া আছে, ভি দেওয়া আছে, আর অ্যাটমিক মাস তো আমরা বের করতে পারবো। তাহলে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড আমি এখানে ব্যবহৃত হবে সেটা আগে বের করে নিতে হবে। সেটা আমি যে সূত্র ব্যবহার করি সেটা হচ্ছে সলিউট ডব্লিউ ইকুয়াল টু এমএসভি, অর্থাৎ ভি এর নিচে ভি যদি লিটারে থাকে তাহলে তো 1000 লাগে না, সিসিতে থাকলে 1000 করে নিব, বা লিটার আমি ট্রান্সফার করব যেটাই থাকে। তাহলে সলিউট ডব্লিউ ইকুয়াল টু এমএসভি ইকুয়াল টু সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাটমিক মাস হচ্ছে 40 ইন্টু এস হলো 0.6 ইন্টু 750/107,
1000 ইকুয়াল টু এখানে পাবো 18 গ্রাম। এখানে বুদ্ধিমানের কাজ হলো 750-এর নিচে যেহেতু 3টা শূন্য আছে, তাহলে আমি 1 2 3 0.750 বা 0.75 হিসাব করতে পারি। তাহলে 40 ইন্টু 0.6 ইন্টু 0.75 ইকুয়াল টু 18 গ্রাম, 18 গ্রাম। তাহলে অ্যামাউন্ট অফ সোডিয়াম হাইড্রোক্সাইড হলো 18 গ্রাম। তার অর্থ আমি পেয়ে গেলাম কত গ্রাম আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলাম। এবার আমি ইকুয়েশনটা লিখি, ফেরাস সালফেট প্লাস 2 সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু সোডিয়াম সালফেট প্লাস ফেরাস হাইড্রোক্সাইড। ফেরাস সালফেট একইভাবে মলিকুলার মাস হচ্ছে 152 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 2 ইন্টু 40 80 গ্রাম। আমরা এটা এখন এখানে দুইটা জিনিস ব্যবহৃত হচ্ছে, যে ফেরাস সালফেট এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। মনে রাখতে হবে আমরা তো জানি না কোনটা লিমিটিং বিক্রিয়ক। শুরুতে তো আমরা প্রশ্ন থেকে বা এখানে যে 152 80, তারপর আমি ব্যবহার করলাম 45 গ্রাম আর ওখানে ব্যবহার করলাম 18 গ্রাম। এখন কোনটা লিমিটিং বিক্রিয়ক এটা তো আমার জানা নাই, যে কোনো একদিক থেকে শুরু করলেই হবে। অর্থাৎ যে বিক্রিয়াটার শর্ট পড়বে রিঅ্যাক্ট্যান্ট, যেই বিক্রিয়ক শর্ট পড়বে অর্থাৎ যেই বিক্রিয়কটা শেষ হয়ে যাবে সেটাই হলো লিমিটিং বিক্রিয়ক। আর যেই বিক্রিয়কটা অতিরিক্ত থাকবে সেটা লিমিটিং বিক্রিয়ক না, অন্যটা লিমিটিং বিক্রিয়ক। যে কোনো একদিক থেকে আমি আসতে পারি। তো আমি প্রথমে ধরি যে এক্স গ্রাম, আমি এখানে রেজাল্টটা বের করছি পরে এখানে এনে বসিয়েছি। ধরি আমরা এক্স গ্রাম ফেরাস সালফেট ইউজ হবে 18 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে। তাহলে এক্স বাই 18 ইকুয়াল টু 152 বাই 80। এক্স ইকুয়াল টু 152 বাই 80 ইন্টু 18 ইকুয়াল টু 34.2 গ্রাম। এটা হচ্ছে আমার 34.2 গ্রাম আমি যেটা ব্যবহার করলাম সেটা হলো 45, লেস দ্যান 45। অর্থাৎ আমি আমার এই ফেরাস সালফেটটা অতিরিক্ত থাকলো, ফেরাস সালফেট ব্যবহার করলাম 45 গ্রাম, আমি কিন্তু এখানে ব্যবহৃত হলো 34.2 গ্রাম, আর অতিরিক্ত ফেরাস সালফেট আমার পড়ে থাকলো। কাজে ফেরাস সালফেটটা আমার লিমিটিং বিক্রিয়ক না। তাহলে বিক্রিয়ক আছে আর কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। অতএব সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক। উপরে আমরা আরেক লাইন লিখতে পারি যে ফেরাস সালফেট ইজ নট ইকুয়াল টু লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, অতএব therefore সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। অঙ্কের মধ্যে যত ল্যাঙ্গুয়েজ কমানো যায় ততই ভালো, ম্যাথমেটিক্যালি আমরা এখানে করতে পারি। অর্থাৎ আমি উপরে যদি লিখি, এখানে লিখতে পারতাম ফেরাস সালফেট ইজ নট ইকুয়াল টু লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, therefore সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। অথবা অন্য দিক থেকে যদি আমি কল্পনা করি, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব, ধরা গেল এক্স গ্রাম। রেজাল্টটা আমি রেজাল্ট বের করার পরে লিখছি। তো এখানে এক্স গ্রাম হলে এক্স বাই 45, অর্থাৎ আমি সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম ব্যবহৃত হলো এই বিক্রিয়ায়, 45 গ্রাম ফেরাস সালফেটের সঙ্গে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হলো বা লাগবে আমরা সেটা বের করি। তো আমরা ধরে নেই এক্স গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তো এক্স বাই 45 ইকুয়াল টু 80 বাই 152। একইভাবে এক্স ইকুয়াল টু 80 বাই 152 ইন্টু 80 বাই 152 ইন্টু 45, অর্থাৎ 80 ইন্টু 45 ডিভাইডেড বাই 152, নিয়ার অ্যাবাউট 23.68 গ্রাম ইজ গ্রেটার দ্যান 18 গ্রাম। অর্থাৎ আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম 18 গ্রাম, কিন্তু আমার আসলে লাগবে আরও বেশি, 23.68 গ্রাম। তাহলে শর্টেজ কি? শর্টেজটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। কাজে এখানে আমরা এখান থেকে লিখতে পারি therefore সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। আগেরটার মতো এরকম করে সোডিয়াম ইজ ইকুয়াল টু লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। আমরা তো প্রশ্ন শুরুতে জানবো না কোনটা, যেটা পড়ে থাকবে। আবারও বলছি, যে বিক্রিয়কটা পড়ে থাকবে, যেমন এই 45 গ্রাম ব্যবহৃত হলো 34.2 গ্রাম, তাহলে বাকি বিক্রিয়কটা পড়ে থাকলো।
কাজে এটা লিমিটিং বিক্রিয়ক না। ওখানে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড আমি দিলাম 18 গ্রাম, কিন্তু আমার লাগছে 23.68 গ্রাম। তাহলে শর্টেজ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট ইজ সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ এ লিমিটিং বিক্রিয়ক বা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। আমি লিমিটিং বিক্রিয়ক বা লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের উপর আরও কিছু অঙ্ক পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ভিডিওটাতে একটু লাইক দিবেন কষ্ট করে। খোদা হাফেজ, আজকে পর্যন্তই।